তো সেদিন ছিল 28শে বৈশাখ, 9th মে। আমার বাড়িতে আমার বহু কাঙ্ক্ষিত আমার কালী মা, আমার মায়ের পুজো। তো আসলে আমার বাপের বাড়িতে হতো, এই প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে করছি। খানিকটা ভয় এবং অনেকটা আনন্দ উৎসাহ নিয়ে আমি আমার মাকে আবার বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু যাই করেছি, ঠিক হোক ভুল হোক, সবটা মন দিয়ে করেছি। সত্যি বলতে অনেকটা ভয় ছিল যে সবটা পারবো কিনা, যেহেতু একদিনে তো আর হয় না, প্রথমবার করছিলাম। আর এর আগে যা হয়েছে বাড়িতে সবটাই মা দেখেছিল, বাড়িতে আরও অনেকে ছিল, সবাই দেখেছিল। এখানে আমি একা পুরোটা, আমি মানে জানার মধ্যে, আমার বাড়ির নিয়মগুলো জানার মধ্যে আমি ছিলাম। তবুও সবাই অনেকটা আমাকে হেল্প করেছিল। আমি আমার মন থেকে আমি বলবো যে না, আমি পুরো স্যাটিসফাইড। আমি মাকে আমি যেরকমটা চাইছিলাম আমি সেরকমভাবে সাজিয়ে নিয়েছিলাম, যতটুকু পেরেছিলাম তার মায়ের জন্য আমি করেছিলাম। যাই হোক, তো খুব আনন্দও ভীষণ হয়েছিল এবং সবাই খুব আনন্দ করছিল, সেটা দেখে আরও বেশি ভালো লাগছিল। আমি অতটা মানে একটু ভয়ে ভয়ের মধ্যেও ছিলাম, সেজন্য আর কি মানে আনন্দ তো অবশ্যই মনে মনে ছিল, কিন্তু সেভাবে দেখাতে পারছিলাম না। আমার মেয়ে সেদিন আমরা প্রায় 12টার সময় পুজো শেষ হয়েছিলো। তারপরে আমরা 3টে, 3:30 অবধি ছিলাম। আর সারা রাত তো জাগতেই মানে জাগতেই হতো। তবুও আমার মেয়ে আমার সাথে সারাক্ষণ জেগেছিল, সবার সাথে ভীষণ খুব আনন্দ করেছিলাম। আমরা সবাই আনন্দ করেছিলাম, শেষে একটু আমিও নেচেছিলাম। আমার খুব 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 প্রিয় প্রিয় মানুষেরা সেদিন সবাই এসেছিলো, আমি যাদেরকে বলেছিলাম মন থেকে সবাই তারা এসেছিলো এবং পুজোটা খুব ভালো। তো সেদিন গুড গার্ল হয়েও ছিল বলতে গেলে, দুষ্টুমিও যেমন করছিল তেমনও কোনো সময়ই বিরক্ত হচ্ছিল না। আর পুজোর পরের দিনই ছিল আমার বাবা মা, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মার বিবাহবার্ষিকী। আমরা একটু ছোট্ট আয়োজন করে তাদের বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করি। অবশ্য আমার বাপের বাড়িতে পুজোর পরের দিনই বিসর্জন হতো, কিন্তু এইবার ঠিক 2.5 দিনের মাথায় আমরা মায়ের বিসর্জন করেছি। সকাল সকাল সব আয়োজন শুরু করে দিয়েছিলাম সবাই। একদিকে আবার খারাপও লাগছিল, যেহেতু আমি এবার 2 দিন থেকে 2 রাত জেগে বলতে গেলে, যেহেতু মা থাকলে আমাদের রাতে সেভাবে দেখতে হয় সব সময়, সেজন্য মার সাথেই প্রায় ছিলাম। তো তারপরে যখন সত্যি যেতে হবে, মায়ের মুখটাই যেন কীরকম লাগছিল। আমার তুতুনও সকাল সকাল উঠে পড়ে, লিটারালি ওকে আমি উঠিয়েছি, কারণ আগের দিন অনেক রাতে ও ঘুমিয়েছিল। তো ওকে তুলে এনে যেভাবে করে ওকে নমস্কার করিয়ে তারপর সবাই মিলে একটু ধুনুচি নাচ যতটুকু করা যায়, কারণ খুব সকালে, বলতে গেলে খুব সকালেই করা হয়েছিল, কারণ আমার জায়েম্বুর ডিউটিতে জয়েন করতে হতো সেদিনই, খুব তাড়াহুড়ো ছিল। এত কিছুর মধ্যেও আমার দিদিভাই, আমার জায়েম্বু আমাকে পুরো টাইমটা দিয়েছিল। তারা ঠাকুর বিসর্জন করতে ঘাট অবধি গেছিলো, ঘাটটা যথেষ্ট দূর এখান থেকে, তবুও সবাই মিলে হেঁটে হেঁটে আমরা গিয়েছিলাম ভীষণ আনন্দের সাথে। কয়েকজনই ছিলাম, অত সকালে সেরকমভাবে কাউকে, যেহেতু হঠাৎ করে ডিসিশনটা পাল্টানো হয়েছে। আর চারপাশ প্রকৃতিটা তখন কীরকম যেন মনে হচ্ছিলো, সবটা কীরকম দুঃখ দুঃখ টাইপের মনে হচ্ছিল, মায়ের মুখটাও। আর এই শেষে আমরা ভাসিয়ে দিই মাকে, আবার পরের বছরের অপেক্ষা। এই দিদিটা খুব ভালো ছিল, এই দিদিটা আমাদের পাড়ায় নতুন এসছে। আমরা না বলতেই, মানে সেভাবে যেহেতু কাউকে বলিনি, অত সকালবেলা কারোরই টাইম হয় না, টাইম বের করতে পারে না, এই দিদিটা নিজের থেকে আমাদের সাথে এসেছিলো। আর যদি না আসতো আমাদের সত্যি খুব মানে কীরকম একটা অসম্পূর্ণই লাগতো। আর যাই হোক, যা করে মা সব নিজের ইচ্ছাতেই করে। জয় মা কালীর জয়।